ও ভাইরা রে, আমি যে আলোচনা আপনাদের কাছে দিচ্ছি গো, আমার নবীর মেয়ে মা জননী ফাতেমা, আরে 3 দিন উনুন জ্বলে না যে ফাতেমা আব্বার পাগল, দুনিয়া পাগল, জান্নাতের রানী। 3 দিন উনুন জ্বলে না। ইমাম হাসান হোসেন মার কাছে কেঁদে বলছে, মা আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও, আমরা সহ্য করতে পারছি না। ফাতেমা কি করলেন, নিজের আসল কানা দিয়ে বাবা হাসান হোসেন চোখের পানিগুলো মুছে দেয়। আরে আমার মানিক, আমি কি করব, আমার দুবার মতো কিছু নেই, আমার পেট ভরাবার মতো কিছু নেই। তোর আব্বা মদিনায় আজকের বলে না মজুরি করতে গেছে, না ফেরা পর্যন্ত আমি তোর কি দিতে পারবো না। হাসান হোসেন ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলে দিচ্ছে। আম্মু আম্মু আম্মু, একবার আমাদের পেটের দিকে তাকিয়ে দেখো তো কি অবস্থা, কি করব। ও ভাইরা রে, 2 বাচ্চা মার গলা ধরে কেঁদে বলছে, মা গো আমরা নানার বাড়ি যাব, যদি কিছু খেতে পাই ক্ষুধার জ্বালা 2 ভাই মিটে আসবো। ওই 2 ভাই গলা দুখানা জড়ি গুটি 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 পায় আমার নবীর মদিনার মসজিদে গেছে। ও নানা, ও নানা, ও নানা, আমার নবী ছিল মদিনার মেম্বারে বসে। আমার নবী বুঝতে পেরেছে এই আওয়াজ অন্য কেউ, আমার 2 নয়নের নাতি। নবী বেরিয়ে গলা 2 জড়িয়ে বলছে, ও নানু, নানু, ও নানু, একবার এসেছি তোমার কাছে, কি হয়েছে বল, তোদের মুখ 2 শুকনো কেন, তোদের চোখে পানি কেন? ও ভাইরা রে, বিশ্ব নবীর নাতি ডেকে বলল, নানু আজকে 3 দিন কেটে গেল, নানা গো আমার মা জননী আমাদের কিছু খেতে দেয় না। আমার দিনের নবী রহমতের নবী 2 গেলে চুমতে বলছে, নানু ভাই তোরা পেটের দিকে তাকিয়ে দেখ। আমার নবী বাবার জামা টাকলা করে দেখালো, 2 নাতি কাঁদতে লাগলো। কেন কাঁদে? আমার বিশ্ব নবী রহমতের নবী, যিনি আল্লাহর দোস্ত, নবীজি যে জামাগলা করেছে, 2 বাচ্চা তাকে দেখে আমার নবীর পেটে কিন্তু 2 পাথর বাঁধা। ও নানু, ও নানু, আজকে তোমার পেটে পাথর কেন? তুমি তো রহমতের নবী, তুমি তো আল্লাহর দোস্ত, তোমার কোয়ালিটি আলাদা, কিন্তু তোমার পেটে পাথর বাঁধা কেন নানু? আমার দিনের নবী ডেকে বলে, নানু ভাই 7 দিন কেটে গেল, আমার হাঁড়িটা চুলে ওঠে না। ও নানু ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই পেটে পাথর বেঁধেছি। আমার নবীর নাতি ডেকে বলছে, নানু তুমি তো আল্লাহর দোস্ত, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ও নানু তুমি আল্লাহর কাছে দাবি করলে তো জান্নাতের খানা পেতে। আমার দিনের নবী ঝরঝর করে কেঁদে 2 নাতির গালে চুমু দিয়ে বলেছিল, নানু ভাই আমি চাইলে কিছু পাবো, কিন্তু চাইবো না, দুনিয়ার জন্য আমি কিছু বলবো না, কিয়ামতের ময়দানে আর উম্মতের জন্য আল্লাহর কাছে আমি দাবি করতে রাজি। 2 নাতি নানার গলা ধরে কেঁদে বলছে, নানু আগামী কাল আমাদের বাড়ি তোমার দাওয়াত। ও নানু আগামী কাল আমাদের বাড়ি তোমার দাওয়াত। বিশ্ব নবী ডেকে বলছে, নানু ভাই তোর আমার দাওয়াত করছিস, কিন্তু তোদের ঘরে কিছু খাবার আছে, তোর আমার কি খাবি? 2 নাতি বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে বলছে, নানা তোমার পেট ভরে খাইয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্কি হেসে বলছে, যা তোরা কালকে আমার কি খেতে দিস আমি দেখব। 2 ভাই গলা 2খানা জড়িয়ে বাড়ি গেল। মা, ও মা, মা, ও মা, মা, মা ফাতেমা বেরিয়ে বলছে, মানিক তোদের মুখটা হাসি খুশি ভাব কেন? বলে মারে
আমার নানার দাওয়াত করে এসেছি, আগামীকাল আমাদের বাড়ি আসবে। ও মা, আমার নানাকে বলে এসেছি আমার পেট ভরে খাবো না আম্মা গো। আমার নানা 7 দিন কিছু খাইনি, পেটে পাথর বেঁধে আমার নানা জীবন যাপন করে। দিনের নবীর মেয়ে বাবা জান্নাতে রানী ঝরঝর করে কাঁদছে। আরে মানিক রে, একবার বল বল তোরা দাওয়াত করলি কেন বল? আমার আব্বা কালকে আমার বাড়ি আসবে, একবার ঘরের দিকে তাকে আমার ঘরটা শূন্য, কিছু নেই, কি দেব? আমার আব্বার গালে কিছু না দিতে পারলে আল্লাহর দোস্ত, আমার আব্বার গালে কিছু না দিতে পারলে কি করে মুখ দেখাবো? হাসান হোসেন বলছে না আম্মু, আমরা 2 ভাইকে দাওয়াত করে ভুল করেছি। বলে না, একটু দেরি কর। সন্ধ্যা চলে এসেছে, মা ফাতেমা 2 বাচ্চার বুকে থাবা দিয়ে 2 বাচ্চাকে ঘুম পাড়িয়ে মা ফাতেমা এশার নামাজটা পড়ে তারপরে নামাজের পাটিতে বসে কাঁদছে। আল্লাহ আল্লাহ, তুই তো রুজির মালিক, আল্লাহ তুই তো রুজির মালিক, আল্লাহ তুই কি আমার হাসান হোসেনের ইজ্জতটা বাঁচাবি না? মা ফাতেমা কাঁদছে, কাঁদতে কাঁদতে তাকিয়ে দেখে তাহাজ্জুদের সময় মা ফাতেমা এইবারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআন নিয়ে কাঁদছে। আল্লাহ আল্লাহ, আমার 2 বাচ্চার ইজ্জত কি বাঁচবে না? কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। হযরতে বেলাল মদিনার মসজিদ আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও ভাই, মা ফাতেমা চিৎকার করে বলছে, আল্লাহ রে, আমি কি রুটি রুজি পাবো না? আমার আব্বা আমার বাড়ি আসবে, শুধু মুখে কি ফেরত যাবে? এই বলতে না বলতে একজন অচেনা মানুষ পাঁচিলের বাইরে হাঁকছে, ও নবীর মেয়ে, ও নবী নন্দিনী, দেরি করো না, একবার পাঁচিলের কাছে এসো, তোমার হাসান হোসেনের ইজ্জত বাঁচাতে এসেছি। মা ফাতেমা আস্তে আস্তে পাঁচিলের কাছে গেছে, যে দেখে অচেনা মানুষ। মা ফাতেমা মুখ দেখায় না, মা ফাতেমা হাত মোজা পরা। ওই অচেনা মানুষটা ডেকে বলছে, ফাতেমা তুমি একটা কাজ করো, হাত দুটো বাড়িয়ে দাও। মা ফাতেমা পাঁচিলের দরজা অল্প খুলে হাত দুটো যখন বাড়ি দিয়েছে, 1 বাসন খানা ফাতেমার হাতে তুলে দিয়েছে। ও নবীর মেয়ে, এই লাও, এই খানা তোমার আব্বা এলে তুমি বন্টন করে খাইয়ে দেবে। কেন কেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ নিজে কোরআনে বলেছে, হে নবী, সারা পৃথিবীর মানুষের বলে দিন, যারা আল্লাহর পেতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তারা যেন নবীর প্রেমের পাগল হয়। তাহলে কি হবে? আমাকে পেয়ে যাবে, আর আমার পেয়ে গেল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সবাই চিল্লে বলতে পারলেন না? নবীর প্রেমের পাগল, তাই খানাটা নিয়ে চৌকির তলে রেখে দিয়েছে। আল্লাহর নবীর মেয়ে ফজরের নামাজ কালাম পড়ে এইবার পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। আমার আব্বা জান আসবে, একটা ডাক দেবে, দরজাখানা খুলে দেব। মেয়ার বাপ, মেয়ার বাপ, কত মধুর সম্পর্ক। ও আব্বা জানেরা, ভাই জানেরা, ও হাসনাবাদের তরুণ বন্ধুরা, আজকে যাদের মেয়ে আল্লাহ দিয়েছে তারা জানে সংসারে কত শান্তি বাবা। আর যাদের মেয়ে আছে বাবা, তাদের সংসার মধুর সংসার বাবা। আমার নবী 4 মেয়ের বাপ। আরে ভাইরা রে, আজ আমাদের মেয়ে বেশ হলে দুঃখ পায়। আমার নবী 4 মেয়ের বাপ। এই ছোট্ট মেয়ে ফাতেমা আব্বার জন্য দাঁড়িয়ে আছে। আমার আব্বা আসবে, একটা ডাক দিবে, আমি দরজাখানা খুলে দেব, এই জন্য দাঁড়িয়ে আছে। আমার নবী ফজর ইমামতি করে নামাজ পড়ে সাহাবীদের ডেকে বলে, বাবা আমি আমার কলিজার টুকরা ফাতেমার বাড়ি যাচ্ছি রে। যত সাহাবীরা
মদিনার মসজিদে নামাজ পড়েছিল। সব সাহাবীরা দাঁড়িয়ে বলছে নবীকে বেয়াদবি নেবেন না, আপনি যেখানে যাবেন আমরা সাহাবীরা আপনার পিছন পিছন যেতে চাই। আমার নবী ডেকে বলছে বাবা, আমার মা ফাতেমা গরিব, আমার হাসান হোসেন গরিব, আজকে আমি যাচ্ছি ফাতেমার বাড়ি, আর তোমরা সঙ্গে যাবে? জি। সব সাহাবীরা ফাতেমার বাড়ি যাচ্ছে, নবীর পিছন ধরেছে। আল্লাহর নবী ফাতেমার বাড়িতে যে দরজা নক করেছে, ওমা মা, ওমা, আহা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলকে বলা হয় সারে জাহানের করুণার ঢালি করে আল্লাহ পাঠিয়েছে। ওমা, মা, আমার নবী পাকের মেয়ে পাঁচিলের ভিতরে, জি আব্বু। মার মা, মেয়ার বাপ সালাম কালাম হওয়ার পরে এইবার পাঁজা করে নিয়ে ঘরে বসালো। আল্লাহ নবী ডেকে বলছে মা গো, আমার নানু ভাই দুটো কই? গতকালকে দাওয়াত করে এসেছে, ওদের তো দেখছি না। হ্যাঁ, ফাতেমা ডেকে বলছে আব্বু ওরা তো বারান্দায় ঘুমিয়ে আছে। আমার নবী পাক ডেকে বলছে মা গো, ওদের ডেকে আমার কোলে তুলে দাও। নবীর মেয়ে দুই বাচ্চার তুলে নবীর কোলে দিল। আমার নবী দুই গালে চুমা দিয়ে বলছে নানু ভাই তোরা তো দাওয়াত করেলি, রান্না বান্না করে দেখছি না, কি তোদের নানার খাওয়াবি? ফাতেমা 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 সামনে দাঁড়িয়ে হাসান হোসেন ডেকে বলছে আম্মু আমরা তো গতকালকে তোমার বলেছি নানার পেট ভরে খাবো। ফাতেমা ডেকে বলছে মানিক রে, তোরা দুই ভাই উজু করে এলে, রান্না বান্না কমপ্লিট, তোরা দুই ভাই খাইয়ে দিবি। হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই এইবারে তাড়াতাড়ি উজু করে নিলেন, হাত মুখ ধুয়ে নিলেন। মা 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 দাও দাও খানা দাও। ফাতেমা পাঁচ আপার চৌকি তলা থেকে সে আপার বাসনটা বার করে দিয়েছে, এইলে আমার মানিক খানালে। হাসান হোসেন অবাক, ওরে মারে এই কটা খানা কার দেব মা? একবার বাইরে তাকে দেখো, নবীর সঙ্গে সাহাবীরা কানায় কানায় দাঁড়িয়ে আছে। আমার নবীর মেয়ে মুস্কে হেসে বলছে মানিক এক বাসন খানা দেখে তোর এমন করছিস কেন বল? যা যা যা, আমি তোর মা বলছি বাইরে যত সাহাবী এসেছে সবাইকে পেট ভরে খাইয়া তারপর আমরা খাবো। হাসান হোসেন বলছে মা এই তো এক বাসন খানা, আমরা পেট ভরে কি করে খাবো? বলে মানিক তোরা বিসমিল্লাহ বলে সব সাহাবীদেরকে খাইয়া। হাসান ধরেছে প্লেট আর হোসেন ধরেছে আপনার হাত, এইবার হাত দিয়ে বেটে বেটে দিতে লাগলো। ভাইরা রে, যত সাহাবীরা বাইরে ছিল সব পেট ভরে খেলো, বাসনটা নিয়ে চলে এসেছে। আম্মা জান সবাইকে পেট ভরে খাবিয়ে এসেছি, আমার দিনের নবীর মেয়ে এইবার ঢাক নাগলা করলো। ঢাক নাগলা করে তাকে তাকে বাবজি গো হাজার হাজার সাহাবী খেয়েছে, কিন্তু এক বাসনের খানা এক লোকমা কমিনি। যেমন খানা তেমনই আছে। আমার দিনের নবী ফাতেমার গলা ধরে বলছে মা গো এই খানা তুই কি করে পেলি বল? আল্লাহ নবীর মেয়ে ফাতেমা আব্বার কোলে মাথা দিয়ে বলছে আব্বু গো আমার দুটো সোনার মানিক গতকালকে তোমার দাওয়াত করে এসেছে। আমি মা জননী যখন শুনলাম আব্বা আমার বাড়ি আসবে, ওরে আব্বা পৃথিবীর এমন কোন মেয়েকে আছে মা বাপ যখন মেয়ের বাড়ি আসে আব্বা কত চিন্তা করে, কত খাবারের রাখে। আমি গরিব, আমি তো কিছু খেতে দিতে পারবো না, তাই আমি রাতের বেলা আল্লাহর কোরআন নিয়ে কেঁদেছি আব্বা। ওরে আব্বা আল্লাহর কাছে আমি বলি যে আল্লাহ আমার হাসান হোসেন ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দে, আমার হাসান হোসেন ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দে। তাই ভোরের বেলা একটু অচেনা মানুষ এক বাসন খানা নিয়ে চলে এসেছেন। আব্বা আমি লোকটা চিনি না, আমি জানি না এই খানার বাসন এই খানায় আছে। আমার দিনের নবী বলে মারে
তুই আল্লাহর কোরআন নিয়ে রাত্রে কেঁদেছিস, চোখের পানি ফেলেছিস, তাহাজ্জুদের নামাজ পড়েছিস, আমার আল্লাহ সহ্য করতে পারলো না, তাই যে খানা আজকে তোর দিয়েছে এই খানা অন্য কিছু না, আল্লাহর জান্নাতের খানা, আল্লাহ বেহেশতি খানা, জান্নাতের খানা দিয়েছে। ওরে মারে, ওই যিনি খানা দিয়ে গেছে উনি কে? তুই চিনবি না, চিনবি না, উনি অন্য কেউ না, উনি আল্লাহর ফেরেশতা জিবরিল গো। আমার দুটো নয়নের নাতি গতকালকে যখন আমার দাওয়াত করেছে, আমার আল্লাহ বড় খুশি হয়েছে। ও মা, তাই আজকের জান্নাতের খানা তোর বাড়ি এসে যে মা যত সাবির এসে সব খেয়েছে, কিন্তু ফুরাতে পারলো না। এই জান্নাতের খানা জীবনে ফুরাতে পারে না ভাইজান। আজকের আমি আপনাদের বলছি, নবীর মেয়ে কি সাধনা করলো, নবীর মেয়ে কি নামাজ পড়লো, নবীর মেয়ে আজকের কি কোরআন পড়লো, বাড়ি বসে জান্নাতের খানা পেল। আমরা সেই নবীর উম্মত, একবারও সেই নামাজ কি পড়ি, একবার কি সেই দান করি, একবার কি সেই চিন্তা করি? আমাদের মধ্যে সে চিন্তা নেই। আল্লাহর নবীর মেয়ের সামনে থেকে বার কষ্ট উঠে গেল। জি, কিছুদিন কেটে গেছে, আবার ফাতেমার ঘরে আগুন জ্বলে না, ফাতেমার ঘরে খাওয়া হয় না। আল্লাহর আলী একটা রুটি মদিনার বাজার এনেছে, সবাই ভাগ করে খাবে। সামনে রুটিটা রেখে চারজন গোল হয়ে বসেছে। একদিকে বসেছে হযরত আলী, অপর দিকে বসেছে হাসান হোসাইন, অপর দিকে বসেছে মা ফাতেমা। পানি আর রুটি নিয়ে বসেছে খাবে। হঠাৎ একটা ফকির এসে বাইরে চাচ্ছে, ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী, আমাদের কিছু খেতে দাও, আমরা বড় ক্ষুধার্ত, ভুখার্ত। ফাতেমা স্বামীর ডাক দিল, স্বামী গো, এই রুটিটা ফকিরকে দিয়ে দিন। আল্লাহর আলী রুটিটা দিল। হাসান হোসেন দেখে বলছে, আম্মু 3 দিন আমরা খেতে পাই না, আমাদের পেটে আজকের ক্ষুধা। আম্মা জান, আমার আব্বা রুটিটা আনলো, আর তুমি কেন দান করে দিলে বলো? আমার নবীর মেয়ে ডেকে বলছে, বাবা তোরা বুঝবি না, 2 ভাই গলা ধরে নানার বাড়ি গেল। নানা, আজকের আমার 3 দিন ভুখা। নানা, তোমার মেয়ে একটা রুটি আমার আব্বু মদিনার বাজার এনেছে। ওরে আব্বা রে, রুটিটা আজকের দান করেছে তোমার মেয়ে, একটু বিচার করো, আমরা ক্ষুধার্ত ভুখার্ত, তোমাদের দিল না। আমার নবীর মেয়ে দান করে দিয়েছে। আমার নবী নিজে হাসানকে ডান কাঁধে লাগ, হোসেনকে বাম কাঁধে লাগ। আমার নবী গুটি গুটি ভাই ফাতেমার বাড়িতে বলছে, মা গো 3 দিন উনুন জ্বলে না, তুমি রুটিটা দান করলে কেন মা? আমার হাসান হোসেন তো খেতে পাই না, এই তোদের পেটে বড় ক্ষুধা। নবীর মেয়ে আব্বার গলাখানা জড়িয়ে বলছে, আব্বা, ওরে আব্বা রে, আল্লাহর কোরআনে বলা আছে, ওয়াম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যেন তাড়িও না, সাইলকে যেন ফিরিও না। আব্বা আমাদের 3 দিন খাবানো রুটি বসেছি, যে ফকিরটা এসেছে না জানি কদিন খাবা না, তাই আল্লাহর কোরআন ফলো করে আমি রুটিটা দান করে দিলাম। আমার দিনের নবী এইবার নিয়ে যখন আলোচনা করছে, হঠাৎ তাকিয়ে থাকে বাপ, একজন অচেনা মানুষ এক চুবড়ি খেজুর নিয়ে ফাতেমার বাড়ি হাজির। ও নবী নন্দিনী, এই লাও খেজুর লাও, এই লাও খেজুর লাও। যেই খেজুর দিয়েছে, এত সুস্বাদু খেজুর, এত সুন্দর খেজুর, বাপজি কি বলবো। এই নবীর মেয়ে বলছে, আব্বা একই খেজুর দিল বলো আব্বা। আমার নবী বলে, মা গো, যে রুটি নিয়ে তোরা বসেছিলে আর যে ফকিরটা তোমাদের কাছে চাচ্ছিল, মা তুমি জানো না, ওই ফকিরটা অন্য কেউ না, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল ফেরেশতা। ও মা, আজকের পরীক্ষা করার জন্য এসেছে। 3 দিন তোমরা ভুকা, আল্লাহ পাক পাঠিয়েছে জিবরিল, যাও তো
আমার নবীর মেয়ের ঘরে যাও, দেখো তো আমার নবীর মেয়ে কি বলে। যদি নাকি কিছু দেয় তাহলে বুঝবা, তাহলে জানবে ফাতেমার মনটা উদার। তাই হযরতে জিবরাইল এসেছিল, তাকে রুটিটা তুমি দিয়ে আপনার খেজুর রুটিটা তুমি দিয়েছো, আমার আল্লাহ খুশিতে বাগে বাগ। তাই যিনি এক চুবড়ি খেজুর নিয়ে এসেছেন উনি অন্য কেউ না, উনি হলো আল্লাহর ফেরেশতা হযরতে মিকাইল। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? নারায়ে তাকবীর। জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আরে আল্লাহ দিলে ফুরোয় না, আর মানুষ দিলে কথা বলেন না কেন? আর আল্লাহ যদি দেয় কুল কিনারা পাবে না, কুল কিনারা পাবে না। আর আল্লাহ যদি দেয় ধরে রাখার মতো ক্ষমতা কারুর না। আজকের আমি আপনি টাকার গরম দেখাই, এই আমি আপনি জমির গরম দেখাই। একবার বদরতলা হসপিটালে যেয়ে দেখো, টাকার মালিক নাকে নল দিয়ে কিভাবে শুয়ে রেখেছে দেখে এসো। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, তাই আজকে আমি বলবো, আমার হাসনামাদের ভাই 40 বছর আগে আমি আপনাদের এখানে এসেছি বাবা, আজকালের কথা না। আল্লাহু আকবার। আমার ভালো মনে আছে, আমি বহু বছর আগে এখানে এসেছি আপনাদের দোয়ায়। আল্লাহ পাক আবার এবছর যখন এনেছে, এই মাহফিল, এই মজলিস, এই জলসা প্রতি বছর চলবে না বন্ধ হবে? একটু জোরে বলুন, সবাই একটু জোরে বলতে হবে। প্রতি বছর চলবে না বন্ধ হবে? আর চিল্লে বলুন প্রতি বছর চলবে না বন্ধ হবে? বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। জি, আমি আমার ভাইরা যখন আমার দাওয়াত করতে যাই আমি খুব খুশি হয়েছিলাম দাওয়াতে। সত্যি এদের মন মানসিকতা আলাদা। এরা না গেলেও এরা ফোনে ফোনে আমার সঙ্গে কথা বলেছে, আমি খুব খুশি হয়েছি। আমি জানি হাসনাবাদ নদী পার, এদের মন মানসিকতা আলাদা, এরা মনের মানুষ। যেহেতু আমার বসিরহাট পীরের এলাকার মানুষ, তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, যত ভাই আমরা এখানে বসে আছি, যদি রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, মদিনা কাবাকে যদি ভালোবাসি, আমি 4 জন ভাইয়ের কাছে দাবি করব, আগামী বছরের জন্য 30 কিলো করে চাল সামনে বছরে 4 জন দেবে। 30 কিলো করে চাল 4 জন দেবেন। আমি আপনার মরা মা বাপের নামে খাস করে হাত তুলে দোয়া করব, আল্লাহ পাক ভাতের কষ্ট দেবে না, ভাতের কষ্ট দেবে না। আমি দোয়া করছি। বলুন কি নাম? প্রথম নাম্বারে কি নাম? নামটা মুসলিম সর্দার। কি নাম? কি নাম বল? আরে এই বয়স্ক লোকটার নাম কি? আপনি চেনেন না বোধ হয়। আমার আতাউর ভাই প্রথম নাম্বারে হাতখানা তুলেছে। এই ভাই একটু, ভাই একটু দেরি করে দিন ভাই, একটু দেরি কর। তুমি এত বাতিক কেন? তোমরা একটু বসো, তোমরা বসো তো, হচ্ছে হোক এখন। দাঁড়াও দাঁড়াও। আমার আতাউর রহমান ভাই প্রথম নাম্বার হাত তুলেছে, উনি 30 কিলো চাল দেবে। আর 2 নম্বরে কেন কি হাত তুললেন? আমার আসলাম ভাই। আল্লাহ রে, আমার আসলাম ভাই হাত তুলেছে। আল্লাহ রে, খাস করে আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দুটো তোমার বান্দা পাগল হাতখানা তুলেছেন, ওদের দানে বরকত দিন, ওদেরকে আল্লাহ আপনি হাজী বানিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন তো দেখি, নারায়ে তাকবীর। 3 নম্বরে কি হচ্ছেন আল্লাহর বান্দা? কি নাম? রাজু সাইফুল। আয় আল্লাহ রে, আমার সামনে বসে আছে আমার সাইফুল ভাই, উনি 30 কিলো চাল দেবে নিয়ত করেছে, কবুল করিলেন।
ওর দানে বরকত দিন, আল্লাহ হাতে বরকত দিন, ওর মার কলজে আল্লাহ ঠান্ডা করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। 4 নম্বরে কি আছেন বাবা? কি নাম? ছোট্টু কই? ছোট্টু সাজি কই? পাশে আছে, সেই পিছনে হাত তুলেছে একজন। ঠিক আছে। আয় আল্লাহ রে, ছোট্টু সাজি আমার ভাই উনি 4 নম্বর হাত তুলেছেন। নবীর নামে উনি 30 কিলো চাল দেবেন। আল্লাহ ছোট্টু ভাইয়ের জানটা ভালো রেখে দিন। আমি দোয়া দিই চাচা তোমাকে নিয়ে, আমার বসিরহাট পীরের দোয়া ওর ঘরে তো আল্লাহ পৌঁছে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি নারায়ে তাকবীর। সেই কোনায় কি হাত তুললো? সেই কোনায় আমার ফজর আলী ভাই, উনি 5 নম্বরে হাত তুলেছে। 30 কিলো চাল দেবেন। আল্লাহ গো, আমার ফজর আলী ভাইয়ের মনটা স্বচ্ছ করে দিন। আয় আল্লাহ, ওর বাচ্চাদের ভুকা যেন রাখবেন না, দানায় দানায় বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই দেখেন গোপন দান, আর চাল লাগবে না। গোপন দান আজকের ক কিলো? 50 কিলো। আয় আল্লাহ রে, তোমার একটা পাগল 50 কিলো চাল একলাই দেবেন। আল্লাহ ওর দানে বরকত দিন, হাতে বরকত দিন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, বাচ্চাদের ভুগা যেন রাখবেন না, দানে দানে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর। কি নাম? আমার মুসলিম ভাই, উনি দেবে 30 কিলো চাল। আল্লাহ কবুল করুন। 3 জন মিলে 3 বস্তা আলু দেন। 3 জন মিলে 3 বস্তা আলু দেন। হারেস ভাই দেবে 30 কিলো চাল। আল্লাহ কবুল করুন, দানে বরকত দিন। 3 জন মিলে 3 বস্তা আলু দেন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, বাপ আপনার সংসারে বরকত দেবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আপনার বাচ্চাদের বেরিয়ে না দেয়, আল্লাহ দানায় দানায় বরকত দেয়। একবার জোরে চিল্লে বলুন আমিন। ইরফান মিস্ত্রি ভাই, আয় আল্লাহ রে, আমার ইরফান ভাই মিস্ত্রি, উনি 10 কিলো ডাল দেবে নিয়ত করেছেন। আল্লাহ গো, আমার ইরফান ভাইয়ের দানটা কবুল করুন, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, ওকে হাজী আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। দোকান যাচ্ছে একটু বলে দেন। আলাউদ্দিন সরকার, আর একজন সঙ্গীর নাম আলাউদ্দিন আর নেটু ভাই 1 কেজি 1 বস্তা চাল। দুজন মিলে 1 বস্তা মানে কত? 30 কিলো, 25 কিলো। নেটওয়ার্কের শওকত আর কেডা? আলাউদ্দিন। শওকত ভাই আর আলাউদ্দিন ভাই দুজন মিলে 1 বস্তা চাল, তথা 25 কিলো। আল্লাহ রে, ওদের দানে বরকত দিন। ওরা আলু দেবে 1 বস্তা। ভালো করে শুনে বলেন ভাই, আর নইলে আপনি দাঁড়ান, আমি একটা করে লিখছি। আমার লোবাটা আলাদা। এই তুই ওখানে মাইক্রোফোন নে। রেজাউল 50 কিলো চাল। আপনি আপনি এখানে বসেন ভাই। আপনি এখানে বসেন, তুমি বসো। হায় আল্লাহ রে, আমার রেজাউল ভাই 50 কিলো চাল দেওয়া আল্লাহ কবুল করিলেন। ওর দানে দানে বরকত, হাতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। আর 2 বস্তা আলুকে দেবেন বলেন। দুজন মিলে 2 বস্তা আলু দেন। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি আপনাদের, আল্লাহ বরকত কি দেবে। আয় আল্লাহ রে,
আমার মনসুর শাহজি ভাই এক বস্তা আলু দেবে নিয়ত করেছেন, ওর নিয়তটা পুরা করে দাও, ওর মার কল ঠান্ডা করে দিন, হায়াত দারাজ করে দিন, আল্লাহ রুটি রুজিতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারে দেখবে। রেজাউল ভাই 50 কিলো চাল, আল্লাহ তোমার পাগল বান্দা তোমার দিকে তাকিয়ে কিভাবে দান করে, আল্লাহ এদের দানটা কবুল করিলি, হায়াত দারাজ করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আমার বসিরত পীরের দোয়া, এদের বাড়ি আল্লাহ যেন পৌঁছে দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারে দেখবে, নারে দেখবে। বলুন আর এক বস্তা আলুকে দেবেন বাবা। আমার রাহান আনসারি ভাই, হে আল্লাহ রে, আমার রাহান আনসারি ভাই উনি এক বস্তা আলু দেবে নিয়ত করেছেন, ও নিয়তটা পুরা করে দিন, দানায় দানায় বরকত দিন, হায়াতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, নারে দেখবে। বলুন কি দেবে? 5 কিলো, লেকিন পরে হবে। বলুন 1 টিন তেলকে দেবেন বাবা। আল্লাহর দিকে তাকিয়ে বলুন, ছেলে মেয়ে বউ, ছেলে মেয়ে বউ ওদের জন্য রেখে লাভ হবে না বাপ। আয় আল্লাহ রে, আমার সাদ্দাম হোসেন শাহজি ভাইজান আমার প্রতিবন্ধী, আমি তো দেখলাম আর হাতে জুতো, কি কষ্ট করে স্টেজে উঠলো। আল্লাহ, আয় আল্লাহ, আজ যদি আমার হতো আমি এই মাহফিল আসতে পারতাম না। আমার সাদ্দাম শাহজি আমার ছোট ভাই 1 টিন তেল দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ, ওর দানে বরকত দিন, ওর হায়াতে বরকত দিন আল্লাহ, ওর রুজিতে বরকত দিন আল্লাহ, দানায় দানায় আল্লাহর বরকতটা দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার আয়ুব ভাই আর শাহিন ভাই দুজন মিলে আর 1 টিন তেল দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ রে, আমার ভাইয়ের দানটা কবুল করুন, ওর মার কোল ঠান্ডা করে দিন আল্লাহ। আল্লাহ যারা দুনিয়াতে চলে গেছে তাদের কবরটা নূর বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবু ডাল মাত্র 10 কিলো হয়েছে, ডাল অন্তত 2জন 10 কিলো করে দেন বাবা। আর দুটো আল্লাহর বান্দা নেই, আল্লাহর পাগল এখানে নেই, ছেলে মেয়ে বউ, ওদের জন্য রেখে লাভ হবে না বাপ। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। জি আমার ইব্রাহিম গাজী ভাই, আল্লাহ রে, ইব্রাহিম গাজী ভাই উনি 5 কিলো ডাল দেবেন। আয় আল্লাহ, ভাইয়ের দানটা কবুল করিলেন, ওর দানে দানে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। আমার কাইম সর্দার ভাই, আয় আল্লাহ, আমার কাইম সর্দার ভাই উনি 10 কিলো ডাল, আমার এতিম নবীর নামে, যে নবী 7 দিন কিছু খায়নি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে। আয় আল্লাহ রে, আমার ভাইয়ের দানটা কবুল করিলেন। আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে ওই নবীর কাতারে লাইনটা আপনি বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি নারায়ে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সত্যি আপনাদের দান, সত্যি আপনাদের দান, মনটা খুব ভরে যাচ্ছে বাবা। 2 টিন তেল দিয়েছেন, ডাল দিয়েছেন, চাল দিয়েছেন, আলু দিয়েছেন। বাবা পেঁয়াজের দামটা বেশি, 20 কিলো করে 2জন দাও সোনা।
আল্লাহ বরকত দেবে বাবা। 20 কিলো করে দুজন দাও। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি, আল্লাহ পাক বরকত দেবে বাবা। আজকের ওষুধে ট্যাবলেটে ডাক্তারের পয়সা চলে যাচ্ছে বাবা, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ পাক দানায় দানায় বরকত দেবে, আমি দোয়া দিয়ে যাচ্ছি। বলুন 20 কিলো পেঁয়াজ কে দেবেন আল্লাহর বান্দা? একটু হাত তুলুন, একটু হাত তুলুন। আল্লাহ অভাব দেবেন আপনার। আমি দোয়া দিয়ে যাবো, আল্লাহ আপনার বেদি ব্যারাম দেবেন, আমি দোয়া দিয়ে যাবো আল্লাহর কাছে। জি।